আমরা আজকে দেখব Shopify CLI কিভাবে সেটআপ করতে হয় উইন্ডোজে। ওকে? এর আগে আমি লিনাক্স এর জন্য বলছিলাম। তো উইন্ডোজের জন্যও অনেকটা সেম, তবে একটু ডিফিকাল্টিজ আছে। যেটা হচ্ছে যে আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। যেন আপনাদের ডিফিকাল্টিজ যে ব্যাপার-স্যাপারগুলো থাকে সেগুলো যেন আপনাদেরকে ফেস করতে না হয়। ওকে? তার মানে আমি আ পুরা সিস্টেমটা চালু করে একদম প্রুফ হিসেবে সবকিছু রেডি করে তারপরে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। ওকে? তার মানে আমি শুধু গাইডলাইনগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আমরা শুরু থেকেই শুরু করি। প্রথমেই আমরা ইনস্টল Shopify CLI যদি গুগল ব্রাউজারে আমরা যদি সার্চ করি তাহলে আমরা মূলত এইরকম একটা Shopify dev এর লিংক পাবো। তো এখানে আসলেই আমরা শুরুতেই যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো আমরা দেখতে পাবো। তার মানে এগুলা হচ্ছে আমাদের সিস্টেমে ইনস্টল থাকা লাগবে, তাহলে আমরা শপিফাই ইনস্টল করতে পারবো। তার মানে এই সিস্টেমগুলো হচ্ছে যে আমাদের ঠিকঠাক চেক করে এসে তারপরে শপিফাই ইনস্টল করতে হবে। ওকে? তার মানে এটা শপিফাই ইনস্টলেশনের প্রসেস একটা। তো এখানে ম্যাক ওএস এর জন্য আছে, যাদের ম্যাক ডিভাইস আছে তারা এই সিস্টেমগুলো ফলো করবেন। আর হচ্ছে যাদের লিনাক্স আছে তারা এই সিস্টেমগুলো ফলো করবেন। তবে ম্যাক এবং লিনাক্সের ক্ষেত্রে জিনিসটা অনেকটা সহজ। আর উইন্ডোজের ক্ষেত্রে একটু কঠিন। তবে আমি এটাকে কঠিন বলতেছি না। শুধু স্টেপগুলো ফলো করা লাগবে সুন্দরভাবে। তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের Node.js থাকতে হবে এবং সেটা হচ্ছে যে ভার্সনটা 18 এর উপরে থাকতে হবে। ওকে? 18 অথবা 18 এর উপরে থাকতে হবে। তো এই জিনিসটা চেক করা উচিত সবার ডিভাইসে, হ্যাঁ? যদি আগের থেকে থাকে তাহলে আপনারা হচ্ছে একটা ওয়েতে চেক করতে পারবেন। ওকে, এটার জন্য আপনাকে সরাসরি টার্মিনালটা ওপেন করতে হবে, সিএমডি যেটা। আমি প্রথমে এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো এটা হচ্ছে যে চেক করার জন্য আমরা এখানে দেখলাম নোড -v দিলে আমাদের এই যে এখানে ভার্সনটা চলে আসতেছে যে V20, এটা আমাদের এখানে আছে। তার মানে এটা 18-র উপরে আছে। ওকে, তাহলে আমাদের এটা পাস, এটাতে সমস্যা নেই। যদি 18-র নিচে থাকে তাহলে সেটা হচ্ছে রিইনস্টল করতে হবে। ওকে, এরপরে রিইনস্টল করার আগে Node.js এর যে প্যাকেজগুলো আছে সেগুলো আগে রিমুভ করতে হবে, অথবা আপনি এটাকে আপগ্রেড করে নিতে পারেন, গুগল করলে এটা পেয়ে যাবেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রুবি আমাদের ইনস্টল করতে হবে, সেটার সঙ্গে রুবি এবং ডেভ কিট। ডেভ কিট ভার্সন অবশ্যই 3-র উপরে হতে হবে অথবা 3-র সমান। তো কোনটা দিতে হবে আমি এটা বলে দেব। আর হচ্ছে গিট ইনস্টল করা থাকতে হবে, এরপর হচ্ছে বান্ডেলার ইনস্টল থাকতে হবে। ওকে, আমরা হচ্ছে যদি এই রুবি এবং ডেভ কিট এটা যদি ইনস্টল না থাকে তাহলে আমরা বান্ডেলার সাধারণত সরাসরি আমরা ইনস্টল করতে পারবো না, কারণ এটা হচ্ছে ডিপেন্ড করবে রুবির ডেভ কিটের সঙ্গে। ওকে, তো এটা কিভাবে করব? প্রথমত আমরা Node.js এ যাই। Node.js এর এই লিংকে গেলে আমরা দেখতে পাবো যে এখানে যে লেটেস্ট ভার্সন যেটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেটেস্ট ভার্সন আছে যে 20, এটা যেটা আমরা ইনস্টল করছি সেটা। এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে সরাসরি আমরা ইনস্টল করতে পারবো, ইনস্টলারটা ডাউনলোড হয়ে গেলেই করতে পারবো। তো এটা আসলে তেমন না। আর হচ্ছে বাই ডিফল্ট যেগুলো চেক করা থাকবে সেগুলো আমরা ওইভাবেই রেখে দেবো, জাস্ট খালি আমাদের যে স্টেপগুলো আছে সেগুলো আমরা ফলো করব। আচ্ছা, এখানে বেস্ট পার্ট হচ্ছে যে রুবি প্লাস ডেভ কিট যেটা, এটা এখানে উইন্ডোজের ক্ষেত্রে যে উইন্ডোজ যে ডিফেন্ডার আছে সেটা হচ্ছে যে সিস্টেমটাকে ব্লক করে দিতে পারে ইনস্টল করার ক্ষেত্রে। তো আপনারা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা, এটা আপনি ইনস্টল করতে যাবেন। ইনস্টল করলে আপনাকে ইনস্টলার থেকে আপনি যখন ওটা ক্লিক করতে যাবেন তখন একটা পপ আপ আসতে পারে যে এটা পিসিতে ইনস্টল করা আহ, মানে ঠিক হবে না, এরকম পপ আপটা আসবে, এরকম একটা পপ আপ। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাকে ইনস্টলেশনের জন্য এখানে আপনি একটা অপশন পাবেন, যেটা এনিওয়ে আপনি ইনস্টল করতে পারবেন। ওকে, করার পরে আপনি হচ্ছে নেক্সট স্টেপে আপনার যে স্টেপগুলো আছে সেই স্টেপে যাবেন। প্রথমে হচ্ছে রুবিটা ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল হতে হতে যখন রুবিটা ইনস্টল হওয়া শেষ হবে সাকসেসফুলি, তখন একটা ফাইনালি এইরকম একটা চেক বক্স থাকবে, যেই চেক বক্সটাতে এটা চেক করা অবস্থায় থাকতে হবে। কারণ আমাদের এখানে কন্ডিশন হচ্ছে এরকম যে
আপনি হচ্ছে যে এই সিস্টেমটাকে সহ আপনাকে ইনস্টলেশনের মধ্যে রাখতে হবে অপশন হিসাবে। ওকে, তো ওইটা যখন চেক করা থাকবে, সিলেক্ট করা থাকবে, থাকা অবস্থায় আপনাকে এই ফিনিশ যে ইয়াটা আছে এটাতে আপনি ক্লিক করতে হবে। করলে আপনার সিএমডি একটা ওপেন হবে, সিএমডি ওপেন, এরকম একটা সিএমডি ওপেন হবে। হওয়ার পরে আপনাকে এখান থেকে জিজ্ঞেস করবে যে তিনটে অপশন থাকবে, তিনটে অপশনের আপনি এক এক করে একটা একটা করে ইনস্টল করে নেবেন। প্রথমত হচ্ছে যে যেটা আছে 1 নম্বরে সেটা 1 দিয়ে এন্টার দিতে হবে। তারপরে হচ্ছে যখন এটা শেষ হবে 2 দিয়ে এন্টার দিতে হবে, তখন এটা শেষ হবে। ফাইনালি আপনাকে 3 নাম্বারটা ইনস্টল করতে হবে। এই 3 নাম্বারটাতে বেশ কিছুক্ষণ সময় নেবে। সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার জিজ্ঞেস করবে যে আপনি মানে যদি কোনো কিছু আর না থেকে থাকে তাহলে শুধু যে কোনো একটা কি আপনি প্রেস করে দেন। আপনি এন্টার বা যে কোনো একটা কি প্রেস করলে আপনার সিএমডিটা অফ হয়ে যাবে। ওকে, যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে ইয়া আছে যেটা সিএমডি যেটা ওপেন ছিল সেটা আপনি কেটে দিবেন সরাসরি। ওকে, কেটে দেওয়ার পরে আপনি হচ্ছে যে রুবির ভার্সন চেক করবেন। ওকে, আবার এইভাবে রিওপেন করবেন। রিওপেন করার পরে আমি এটা ক্লিয়ার করে নিলাম। রিওপেন করার পরে আপনি যদি এটাকে এভাবে রুবি হাইপেন ভি দেন তাহলে এখানে রুবির যেটা ভার্সন আপনি এটা দেখতে পাবেন। যদি এই ভার্সন থাকে তাহলে আপনার সমস্যা নাই, যে আপনার জন্য এটা ঠিকঠাক আছে। এরপরে আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে জেম, এই জেম ভার্সনটা দেখতে হবে। এই যে জেম ভার্সনটা কি আমাদের 3 এর উপরে লাগবে, এখানে যেমনটা উল্লেখ করা আছে এই যে 3 এর উপরে লাগবে। তো আমাদের এটা 3 এর উপরে আছে। তো এই দুইটা জিনিস আমাদের চেক করে নিতে হবে। যদি এই দুইটা জিনিস না আসে তার মানে আপনার সিস্টেমে রুবি ইনস্টল হয়নি। আর আপনি যদি সিএমডিটা যদি কেটে যদি আবার ওপেন করে যদি চেক না করেন তাহলে কিন্তু আপনি রুবির এই কমান্ড দিলে কিন্তু বলবে যে এই কমান্ড নাই, রুবির এই কমান্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটা মনে রাখতে হবে, আপনাকে সিএমডিটা ক্লোজ করে মানে ইনস্টলেশন শেষে ক্লোজ করে তারপরে আবার রিওপেন করতে হবে, তারপরে আপনি চেক করবেন। ওকে, তো এটা হচ্ছে একটা মেইন বিষয়। তো এটা হয়ে যাওয়ার পরে আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে আমাদের এই যে গিট। গিট আমি মনে করি যে অলরেডি আপনারা ইনস্টল করে ফেলছেন। গিটে তেমন কিছু নাই, এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ করে আপনি ইনস্টল দিয়ে ইনস্টল করে ফেলবেন। আর কোনো কিছু লাগবে না। এখানে দুইটা জিনিস আপনি ইনস্টলেশনের পরে পাবেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাইলে যাব, হ্যাঁ, সাপোজ আমরা কোনো একটা ফাইলে এসে সাপোজ এখানে এসে আমরা যদি রাইট ক্লিক করি, আপনারা হয়তো এখানেও দেখতে পাবেন অথবা শো মোর অপশনস, এখানে গেলে এই যে ওপেন গিট GUI হিয়ার, আর একটা পাবেন ওপেন গিট ব্যাশ হিয়ার। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ইউজ করব ব্যাশ, যেটা এটা হচ্ছে যে এই কমান্ড প্রমোটের মতো এটাও কাজ করে, সিএমডি যেটাকে আমরা বলি। তো একই কাজ করে মূলত। তো গিটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই গিট হাবে আমরা যে কোনো পুশ পুল করার জন্য আমরা এটা ইউজ করি। ওকে, এটার পরে আমাদের যে অপশন যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে বান্ডেলার। ওকে, যখন সবকিছু যখন ইনস্টল হয়ে গেল তখন আমরা কি করব, আমাদের যে বরাবরের মতো সিএমডি যেটা আছে এটা আমরা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে এখানে জেম ইনস্টল বান্ডেলার আপনি এটা দিয়ে এন্টার দিবেন, দেওয়ার ফলে একটা বান্ডেলারটা ইনস্টল হয়ে যাবে। এবং বান্ডেলারের আপনি হচ্ছে যে ভার্সনটা চেক করে নেবেন। আই থিঙ্ক এটা এই ভার্সন চেকের, আচ্ছা বান্ডেল মেবি, বান্ডেল, হ্যাঁ, তখন এই বান্ডেলারের যে ভার্সনটা সেটা আমরা এখানে দেখতে পাবো। যদি এটা দেখতে পাই তার মানে বুঝতে হবে আমাদের বান্ডেলার হচ্ছে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ওকে, আর এখানে গেলে তেমন কিছু ইনফরমেশন নাই, আমি যেমনটা বলছি জাস্ট তেমনটাই করলে হবে। এখানে বান্ডেল ইনস্টল দেওয়া আছে, বাট জেম দিয়ে ইনস্টল আমাদের করা লাগবে। তো সেই সিস্টেমটাই আমরা শুধু ফলো করব। ওকে, তো এই তিনটা যখন হয়ে গেল, এই চারটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা ফাইনালি মুভ করব হচ্ছে নিচের দিকে, একদম নিচের দিকে, যে ম্যাক ওএস এর পরে যে উইন্ডোজ আছে এইটা। তো এইটা নিয়ে আমরা এটা কপি করে বা এখান থেকে কপি করে আমরা টার্মিনালে নিয়ে গিয়ে পেস্ট করে জাস্ট এন্টার দিয়ে দেব।
আমাদের Shopify CLI ইনস্টল হয়ে যাবে। ইনস্টল শেষে আপনি শুধু এটা এইভাবে সার্চ করেন যে Shopify ভার্সন, এটা যদি দেন আপনি, তাহলে Shopify এর ভার্সনটা যদি চলে আসে তাহলে বুঝবেন যে আপনার সিস্টেমে Shopify ইনস্টল সাকসেসফুলি ডান। ওকে, তো একটু সময় লাগতেছে। এই যে আমাদের ভার্সনটা চলে আসছে, Shopify CLI ভার্সন এত। ওকে, এখন সবকিছু হয়ে গেলে আপনার হচ্ছে এটা এখন Shopify এর যে পরবর্তী যে স্টেপগুলো আছে, কিভাবে আমরা থিম পুল করব, পুশ করব, আম, এই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওটাতে আলোচনা করব। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আপনারা এগুলো সাকসেসফুলি ইনস্টল করেন। কোনো সমস্যা হলে গ্রুপে জানান, অথবা হচ্ছে আমাকে সরাসরিও বলতে পারেন, তবে গ্রুপে জানালে ভালো হয়, একজন অপর আরেকজনকে হেল্প করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।